বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উড়িষ্যার সে বিখ্যাত চড়ক যাত্রা বা চড়ক মেলায়। এই মেলাটা প্রায় 13 দিন ধরে বসে। এটা উড়িষ্যা সে বিখ্যাত চন্দনেশ্বর মন্দিরে চড়ক মেলায় আমরা চলে এসেছি। এই মেলায় প্রায় 10 থেকে 12 লাখ ভক্তের সমাগম ঘটে। এখানে মানুষ ছুটে আসে পয়তে দেওয়ার জন্য। তো আজকে তোমাদের দেখাবো এই মন্দিরে কেমন পয়তে দেওয়া হয় বা কেমন মন্দিরে দণ্ডি কাটা হয়। তো সব কিছুই তোমাদের আজকে দেখাবো। এখানে মানুষ পয়তে দেওয়ার জন্য তোমার সাগরদ্বীপ, কাকদ্বীপ, বারাসাত, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং উড়িষ্যা, ভদ্রক, বালেশ্বর, কটক থেকে মানুষ এখানে ছুটে আসে পয়তে দেওয়ার জন্য। তো আজকে আমরা চলে এসেছি চৈত্র মাসের সোমবারে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এবং প্রচুর মানুষের জনসমুদ্র একদম বলতে গেলে এক কথায়। তো সবাই এখানে এসছে কেউ পুজো দেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম যে মানুষরা এখানে আসেন পয়তে দেওয়ার জন্য। তো তোমাদের আজকে সেই মন্দিরে যে পয়তে কেমন দেওয়া হয় সেটা তোমাদের দেখাবো এবং মন্দিরে গর্ভগৃহে কেমন পুজো হচ্ছে বা দুধ ডাব কেমন ঢালা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো এবং মন্দিরে যে কেমন দণ্ডি কাটা হয় সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে ছোটো করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যারা বাবার কাছে পৌঁছে দেবেন, পৌঁছে দেওয়ার আগে ভক্ত টিকিট থেকে ভক্ত টিকিট করে নেন। আমাদের ভক্ত টিকিট বাবার মন্দিরে ব্যারিকেডের কাছে। দেখো সেখানে দণ্ডি কাটা হচ্ছে, সেই যে দণ্ডি কাটা হচ্ছে আর এখানে পয়তা দেওয়া আছে। দেখো এখানে সব পয়তা দেওয়া হচ্ছে। এই যে ওইখানে সব স্নান করে আসছে পুকুর থেকে। এই সামনে পুকুর রয়েছে, এখান থেকে পুকুর থেকে স্নান করে এসে সব দণ্ডি দিচ্ছে। যে বাবার কাছে অনেকেও সন্তানের জন্য, কেউ স্বামীর জন্য, কেউ বাবা মার জন্য অনেকে ভক্ত এখানে আসে। দেখো সেরকম দেখতে পাচ্ছ এখানে বাম ঠাকুর বসে রয়েছেন পয়তা দেওয়ার জন্য। অনেকে পয়তা নেয় আসে এখানে, অনেক দূর থেকে মানুষ আছে এখানে, প্রচুর ভক্ত। দেখো দেখো এখানে পয়তা দেওয়া আছে। দেখো এখানে পয়তা দেওয়া আছে সব। এই যে সব সুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো পয়তা দেওয়া হবে। তো আজকে প্রায় 5 লাখের মতন ভক্ত হয়েছে। তো যেদিকে দেখো প্রচুর ভক্ত সমাগম ঘটেছে এখন। যেখান থেকে বামুন ঠাকুরা সব বসে রয়েছেন, এই যে সব পয়তা দেওয়া যারা নেবে। এই যে দেখতে পাচ্ছ হলো দণ্ডি কাটাচ্ছে সব। অনেকের দণ্ডির মানসিক থাকে, যাদের মানসিক করে দণ্ডি কাটার জন্য ওই পুকুর থেকে স্নান করে এসে এই বাবার মন্দিরের চারপাশে সব দণ্ডি রং কাটে। দেখো তোমাদের দণ্ডি কাটা দেখা, প্রচুরই ভক্ত দেখতে পাচ্ছ। অনেক দূর থেকে মানুষরা আসে বাবার কাছে ছুটে আসে। প্রত্যেকের মনস্কামনা, অনেকের অনেক কিছু বাবার কাছে চাওয়ার থাকে, সেই সব চাওয়ার জন্য বাবা সবাই চলে আসে। পুরো মন্দিরের ভিতর দেখতে পাচ্ছ এমনি দিন পুরো ফাঁকা থাকে, কিন্তু চৈত্র মাসে যেহেতু আজকে লাস্ট সোমবার আমরা চলে এসেছি গর্ভগৃহের কাছে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে, দেখো গর্ভগৃহের কাছে একদম। আমরা যাবো তার ভিতরে, কিন্তু ঢুকতে পারবো না বলতে পারছি না, কিন্তু এসছি। দেখো পুজো দেওয়ার জন্য কত লাইন পড়েছে, দেখো বিশাল বড় একটা লাইন পড়েছে। দেখো পুরো দিকটা দেখো আর ওই দিকটা দেখো, সব নিয়ে এসছে দুধ ডাব ঢালার জন্য। যেহেতু দেখো প্রচুর ভিড়। দেখো বোম বলে হর হর মহাদেব। চারদিকে কিন্তু প্রশাসনের সব পুলিশরা রয়েছে গার্ডের জন্য। এখানে সব ধূপ প্রদীপ আর বাবার প্রিয় প্রসাদ তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। গর্ভগৃহের ভিতরটা দেখো, ভিতরে প্রচুর ভিড় হয়েছে। দেখো নাকি ঘরে কি কি রইবে, সব কিছু একটা সিস্টেম আছে, নিয়ম আছে। দেখো এর মধ্যে অনেক ভক্ত বসছেন এখানে। দেখো প্রচুর ভক্ত এখানে বসছেন। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা পুকুর থেকে স্নান করে এসে বাবার চারপাশে এরকম দণ্ডি কাটছে অনেকে। দেখো পয়তে অনেকে নিয়ে আবার দণ্ডি কাটছে।
দেখো প্রচুরই ভক্ত দেখো, অনেক দূর থেকে মানুষরা ছুটে আসে বাবার কাছে, অনেকের অনেক কিছু মনস্কামনা থাকে। জানি না কখন পৌঁছাবো, লাইন দেখতে পাচ্ছ, আমিও অনেকটা পিছনে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু আগের সোমবার ইসলাম এতটা ভিড় ছিল না, এখানে অনেক ভক্ত বসে রয়েছেন দেখো, অনেকে বসে রয়েছেন এখানে, সব ধর্নায় আছেন না, মানে সব আদিয়া দিয়েছেন, এরা সব বাবার কাছে বসে রয়েছে। বাবা কখন কি ফলদান দিবেন ওই আশাতে বসে রয়েছে। দেখো এখানে ভিতরে বামুন ঠাকুর পুজো করছেন, এখানে দেখো আমাদের লাইন একটু একটু করে এগাচ্ছে। দেখো এখন দেখতে পাচ্ছ গর্ভগৃহের মধ্যে প্রচুরই ভিড় হয়েছে। দেখো একদম বাবার কাছে আমি পুজো দিয়ে দিয়েছি, অনেকটা অপেক্ষা করার পর। এখানে সব স্যাররা রয়েছেন দেখো, যেহেতু উড়িষ্যা পুলিশ সব প্রচুর প্রোটেক্ট, যেহেতু এখানে প্রচুর ভক্ত থাকেন, এখানে আসেন যেহেতু গন্ডগোল যাতে না হয় সেই জন্য। দেখো খুব সুন্দর গর্ভগৃহ সাজানো হয়েছে। দেখো এমনির দিন তোমাদের দেখিয়েছিলাম পুরো ফাঁকা থাকে, যেহেতু আজকের দিনটা দেখো যেহেতু শেষ সোমবার, প্রচুর ভক্ত বাইরে প্রচুর লাইন করেছে। দেখো প্রচুর লাইন করেছে, তোমাদের দেখালাম। এখানে দেখো বাবার প্রসাদ প্রদীপ ধূপ, প্রচুর ভক্ত এসেছে। অনেকে তোমরা দেখতে চাও যে চৈত্র মাসের সোমবারে বা পয়তা নেওয়ার যে পর্ব, কিরকম কি পয়তা গ্রহণ করা হয় সেটা তোমাদের আজকে দেখালাম, বা গর্ভগৃহের ভিতরেও তোমাদের দেখালাম এবং পুরোটা ঘুরে দেখালাম। এখন দেখো পুরো প্রচুর ভক্ত, এখানে পয়তা দেওয়া আছে। দেখো এখানে তোমাদের দেখাচ্ছি, বম বলে বম বলে সব দেখো বাবার ভক্ত সব এখানে বসে রয়েছে। অনেকে দেখতে চাও যে কিরকম কি পয়তা নেওয়া যে হয় চন্দনেশ্বর মন্দিরে, তো সেটা তোমাদের আজকে দেখালাম। দেখো এখন দেখো প্রচুর ভক্ত দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।